আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার ভিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে পিতামাতার মৃত্যুর পরে কন্যা সন্তানরা পিতামাতার সম্পত্তিতে দ্বিগুণ হারে সম্পত্তি পাবে। কিভাবে দ্বিগুণ সম্পত্তি পাবে সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আজকের যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, চমৎকার একটি বিষয়। দেশে এবং প্রবাসে বসে যে সকল ভাই বন্ধুরা আমার এই চ্যানেলের প্রতিটি ভিডিও দেখেন, তাদের মধ্যে অনেকেরই সংশয় যে পিতামাতার মৃত্যুর পরে বোন কতটুক সম্পত্তি পাবে, তাকে কতটুক সম্পত্তি দেওয়া যায়। এই জন্যই আজকের এই ভিডিওটি, যে পিতামাতার সম্পত্তিতে পিতামাতার মৃত্যুর পরে বোন দ্বিগুণ সম্পত্তিও পাবে, কিভাবে পাবে। তো সর্বপ্রথম তো কন্যার যে অবস্থা, সেই অবস্থা নিয়ে একটু আলোচনা করি। কন্যা 3 অবস্থাতে পিতামাতার সম্পত্তি একেবারেই পাবে না। আবার 3 অবস্থাতে কন্যা সন্তানরা সম্পত্তি পেয়ে থাকে। আর এক অবস্থাতে কন্যা সন্তানরা দ্বিগুণ হারে সম্পত্তি পায়, অর্থাৎ ডাবল সম্পত্তি পায়। এই 3টি বিষয়ে কোনোভাবেই তাদেরকে বঞ্চিত করা যাবে না, এবং কন্যা সন্তানরা যেখানে বঞ্চিত হয়ে যাবে, তারাও কিন্তু মামলা মকদ্দমা করে সেই সম্পত্তি পাবে না। তো সর্বপ্রথমে আমরা জেনে নেই যে কন্যা সন্তানরা 3 অবস্থাতে কিভাবে সম্পত্তি তারা পেয়ে থাকে। একজন কন্যা সন্তান তার বাবার মৃত্যুর পরে তার বাবার যে সম্পত্তি থাকে, সেই সম্পত্তি থেকে তিনি কিন্তু সম্পত্তি পেয়ে থাকে। 2:1 হিসাবে সম্পত্তি পেয়ে থাকে, হিস্সা মোতাবেক, ফারায়েজ মোতাবেক। ভাই যতটুক সম্পত্তি পায়, অর্থাৎ পুত্র সন্তান যতটুক সম্পত্তি পায়, কন্যা সন্তান তার অর্ধেক সম্পত্তি পায়। আবার যদি মৃত ব্যক্তির কোনো পুত্র সন্তান না থাকে, তাহলে কন্যা সন্তান সেই মৃত বাবা মায়ের সম্পত্তির, যদি একজন কন্যা সন্তান হয় তাহলে অর্ধেক সম্পত্তি পায়। আর যদি একের অধিক কন্যা সন্তান থাকে, তাহলে 3 ভাগের 2 ভাগ সম্পত্তি পায়। এই 2 ভাগ সম্পত্তি হিস্সা মোতাবেক যে কয়জন কন্যা সন্তান থাকবে, সেই সব কন্যা সন্তানরা পাবে। তাহলে আমরা একটি পয়েন্ট পেলাম যে কন্যা সন্তানদের একটা অবস্থা হচ্ছে বাবা মায়ের মৃত্যুর পরে বাবা মায়ের সম্পত্তি পায়। কিভাবে পাবে সেটা বলে দিলাম। দ্বিতীয় নম্বরে হচ্ছে যখন তার বিবাহ হয়ে যায়, স্বামীর সংসারে চলে যায়, সেই স্বামীর সংসারে যাওয়ার পরে, স্বামীর মৃত্যুর পরে স্বামীর রেখে যাওয়া যে সম্পত্তি, সেই সম্পত্তি থেকেও কিন্তু এই স্ত্রী যদি জীবিত থাকে, এই কন্যা যদি জীবিত থাকে, তাহলে তিনি কিন্তু সেই স্বামীর সম্পত্তি থেকেও কিন্তু তিনি অংশ পেয়ে থাকেন। এখন আসা যাক যে এই কন্যা সন্তানই যখন বৃদ্ধ বয়সে চলে যায়, তখন তার কোনো সন্তান যদি তার জীবিত থাকা অবস্থায় তার সন্তান মারা যায়, তাহলে সেই সন্তানের রেখে যাওয়া যে সম্পত্তি, সেই সম্পত্তি থেকেও কিন্তু এই কন্যা সন্তান সম্পত্তি পেয়ে থাকে। তাহলে একজন কন্যা সন্তান 3 অবস্থাতেই তিনি কিন্তু সম্পত্তি পেয়ে থাকে। প্রথমে বাবার কাছ থেকে পায়, পরবর্তীতে স্বামীর কাছ থেকে পায়, তারপরে সন্তানের কাছ থেকে পায়, যদি এই কন্যা সন্তান জীবিত থাকে। এখন আসা যাক কোন 3 অবস্থাতে এই কন্যা সন্তান একেবারেই সম্পত্তি পায় না। 1 নম্বরে হচ্ছে যদি কোনো কন্যা সন্তান 1961 সালের 15ই জুলাইয়ের আগে মৃত্যুবরণ করে এবং তার বাবা যদি জীবিত থাকে, তাহলে এই কন্যা সন্তান বাবার কোনো সম্পত্তি কিন্তু পাবে না, মায়েরও কোনো সম্পত্তি পাবে না। কারণ 1961 সালের 15ই জুলাইয়ের আগে যে আইনটি ছিল, সেই আইনে বাবা মায়ের মৃত্যুর আগে কোনো কন্যা সন্তান, পুত্র সন্তান যদি মারা যায় আর বাবা মা যদি জীবিত থাকে, তাহলে সেই সম্পত্তি পাওয়া যাবে না। তবে 1961 সালের 15ই জুলাইতে যে আইনটি পাশ হয়েছে আইয়ুব সরকারের আমলে,
তখন সেখানে বলা হয়েছে যে 1961 সালের 15ই জুলাইয়ের পরে যদি কোনো মেয়ে যদি মারা যায় বা কোনো পুত্র সন্তানও যদি মারা যায় এবং বাবা মা যদি জীবিত থাকে, তাহলে এই কন্যা সন্তান বা পুত্র সন্তান যেই থাকুক না কেন, যেহেতু আমরা কন্যা সন্তান নিয়ে কথা বলছি, এই কন্যা সন্তানের যদি কোনো সন্তান থাকে, সেই সন্তানরা এই কন্যা সন্তানের জীবিত ধরে, অর্থাৎ আইনে বলা হয়েছে যে 1961 সালে 15ই জুলাই যে আইনটি করা হয়েছে, সেখানে এই মৃত সন্তানকে জীবিত রেখে এই বাবা মায়ের মৃত্যুর পরে সম্পত্তি ভাগ করতে হবে। ভাগ করে এই মৃত যে মেয়েটি, যে কন্যা সন্তান, তার যে সন্তানরা থাকবে তাদেরকে সেই সম্পত্তি বুঝাই দিতে হবে। এক কথায় হচ্ছে 1961 সালের 15ই জুলাইয়ের পরে যদি কোনো কন্যা সন্তান মারা যায় এবং তার বাবা যদি জীবিত থাকে, তাহলে ওই কন্যা সন্তান সম্পত্তি পাবে। তিনি জীবিত থাকতে যতটুকু পেত, তিনি মারা গেলে অতটুকুই পাবে, কিন্তু তার যে ওয়ারিশ রেখে যাবে সেই ওয়ারিশটা পাবে। আর যদি তার আগে মারা যায় তাহলে সম্পত্তি কিন্তু তারা পাবে না। এইগুলো হচ্ছে একটিতে, যে এই একটি অবস্থাতে কন্যা সন্তান সম্পত্তি পাবে না 1961 সালে 15ই জুলাইয়ের আগে। দ্বিতীয় অবস্থা হচ্ছে, যদি কোনো কন্যা সন্তান নিঃসন্তান অবস্থায় মারা যায়, তাহলে বাবা মায়ের যে রেখে যাওয়া যে সম্পত্তি, সেই সম্পত্তির অংশ তিনি পাবে না, কারণ তার তো কোনো ওয়ারিশই নাই। তাহলে তিনি সেই সম্পত্তি কিভাবে পাবে? বাবা মা জীবিত থাকা অবস্থায় যদি কন্যা সন্তান মারা যায় তাহলে তো পাবেই না। আবার বাবা মায়ের মৃত্যুর পরে কন্যা সন্তান যদি জীবিত থাকে, তাহলে কিন্তু তার অংশে কিন্তু সম্পত্তি জমা হবে, কিন্তু সেটিও তো ভাই বোন যারা আছে তাদের কাছে চলে যাবে। কিন্তু তার যদি কোনো ওয়ারিশ না থাকে, একেবারে নিঃসন্তান অবস্থায় যদি তিনি মারা যায়, তাহলে 1961 সালের 15ই জুলাইয়ের পরেও যদি তিনি নিঃসন্তান অবস্থায় মারা যায়, তাহলে তিনি সম্পত্তি পাবেন না। এই দুটি অবস্থাতে সম্পত্তি পাবেন না। আর একটি অবস্থাতে সম্পত্তি পাবেন না, সেই অবস্থাটি হচ্ছে, যদি কোনো বাবা মা জীবিত থাকা অবস্থায় তার সম্পত্তি যদি কোনো কন্যা সন্তানকে বঞ্চিত করে যায়, তিনি যদি তাকে না দিয়ে অন্য সকল সন্তানদেরকে হেবা করে দিয়ে যায়, সাবকবলা করে দিয়ে যায়, দান করে দিয়ে যায়, এবং পিতামাতার মূল জোতে যদি কোনো সম্পত্তি না রেখে শূন্য জোতে যদি তিনি মৃত্যুবরণ করেন, তাহলে ওই কন্যা সন্তান তাকে বঞ্চিত করা হলো। যার সম্পত্তি তার জীবদ্দশায় তিনি বঞ্চিত করে গেছেন, এই জন্য এই কন্যা সন্তান সম্পত্তি কিন্তু পাবে না। তাহলে আমরা তিনটি অবস্থা পেয়েছি, যেই তিন অবস্থাতে কন্যা সন্তান সম্পত্তি পায়, আর তিনটি অবস্থা আছে যেই তিন অবস্থাতে কন্যা সন্তান সম্পত্তি পাবে না। এখন আসা যাক যে কন্যা সন্তান কখন দ্বিগুণ সম্পত্তি পায়। মূল যেই ফ্যাক্ট, বিষয়টি, কন্যা সন্তানরা তখনই দ্বিগুণ সম্পত্তি পাবে যদি কোনো পিতামাতা জীবিত থাকা অবস্থায় কোনো কন্যা সন্তানকে সম্পত্তি হেবা করে দিয়ে যায়, দান করে দিয়ে যায় বা সাবকবলা দিয়ে যায়। দেখা গেছে কোনো ব্যক্তি তার মেয়েকে ভালোবেসে বিবাহের সময় 5 কাঠা সম্পত্তি তার নামে রেজিস্ট্রি করে দিয়ে গেছে, হেবা করে দিয়ে গেছে, অথবা দান করে, যেভাবেই হোক তাকে দলিল মূলে মালিকানা দিয়েছে, এবং সেই দলিলটি সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক রেজিস্ট্রিকৃত। বাবা মায়ের মৃত্যুর পরে অনেক ভাইরা এই বোনকে সম্পত্তি দিতে চায় না। কেন দিতে চায় না? যে বাবা জীবিত থাকা অবস্থায় তাকে তো একটা সম্পত্তি দিয়ে গেছে, অতএব সে আমাদের সম্পত্তি আর পাবে না। এটি ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। কারণ বাবা মা জীবিত থাকা অবস্থায় বাবা মায়ের সম্পত্তি থেকে একটা অংশ বোনকে লিখিতভাবে দলিল দিয়ে গেছে, ওই সম্পত্তিটা তার সম্পত্তি থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। যদি বোনকে না দিয়ে গ্রামের কারোর কাছে বিক্রি করে দিত, যেভাবে আলাদা হয়ে যেত সম্পত্তিটি, তেমনি ভাবে বোনের কাছে যখন সম্পত্তি হস্তান্তর হয়ে গেছে দলিল মূলে, সেই হেতু বোন ওই সম্পত্তির মালিকানা পেয়ে গেছে বাবা মা জীবিত থাকা অবস্থায়। এটি বাবা মা ভালোবেসে তাকে দিয়েছে। এখন বাবা মার মৃত্যুর পরে বাবা মায়ের মূল জোতে যে সম্পত্তি থাকবে, সেই সম্পত্তি থেকেও ওই যেই কন্যা সন্তানকে সম্পত্তি দেওয়া হয়েছে, সেই কন্যা সন্তান পুনরায় এই সম্পত্তিরও কিন্তু অংশ পাবে। এই যে সুন্দর একটি পদ্ধতি বা সিস্টেম, এই সিস্টেমে কন্যা সন্তানকে কখনোই
সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না। শুধু বঞ্চিত স্বয়ংক্রিয় পদ্ধতিতে অটোমেটিক্যালি যদি হয়, সেটি হচ্ছে 1961 সালের 15 জুলাইয়ের আগে যদি কন্যা সন্তান মারা যায় তাহলে সম্পত্তি পাবে না। 1961 সালের পরেও যদি বাবা জীবিত থাকতে কন্যা সন্তান নিঃসন্তান অবস্থায় মারা যায় তাহলে মৃত কন্যা সন্তান সম্পত্তি পাবে না। আবার যদি তার বাবা মা জীবিত থাকা অবস্থায় তাকে বঞ্চিত করে যায় কোনো কন্যা সন্তানকে, সেই সন্তান সম্পত্তি পাবে না। এই 3 অবস্থাতে কন্যা সন্তানরা সম্পত্তি পাবে না। আর সকল অবস্থাতে কন্যা সন্তানরা সম্পত্তি পাবে, আর এক অবস্থাতে দ্বিগুণ সম্পত্তি পাবে। এই বিষয়টা আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝিয়ে বললাম। কোনো অবস্থাতেই কন্যা সন্তানদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না। এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সর্বপ্রথম ভূমি সম্মেলনে এই কথাটা কিন্তু উল্লেখ করে বলেছিলেন যে কেন মেয়েরা বা কন্যা সন্তানরা সম্পত্তি চাইতে আসবে। তাদের হিস্সা মোতাবেক তাদের বাবা মায়ের মৃত্যুর পরে যে সম্পত্তি রেখে যাবে সেই সম্পত্তিতে হিস্সা মোতাবেক যতটুক পাবে ততটুক দিতে হবে। যদি সেই কন্যা সন্তান মৃত্যুবরণ করে থাকে তাহলে তার যে ওয়ারিশ থাকবে সেই ওয়ারিশদেরকেও সেই সম্পত্তি দিতে হবে। এখানে তাদেরকে বঞ্চিত করা যাবে না। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।